জানেন, মেমোরি রিফ্রেশ করলে আপনারা পাবেন যে ব্রাহ্মণবাড়িয়ায় নাহিদ ও একটি কারখানায় জোর করে কাজ করতে দিয়ে তার ডান হাতটা হারিয়েছে। 10 বছর বয়সের নিয়ামুল, তখন করোনা, সব কিছু বন্ধ। ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরি চালাবে এবং 10 বছরের এই ছেলেটাকে লেদ মেশিনের ওখানে কাজ করতে দিয়েছে। কাজ করতে যাওয়ার উইদিন 5 মিনিটসের ভিতর তার ডান হাতটা চলে যায়। চিকিৎসা পেতেও কষ্ট হয়েছে, ওখানেই 3-4 ঘন্টা ফেলে রাখা হয়েছে। এরপরে তো চিকিৎসা নিয়ে অনেক টালবাহানা, চিকিৎসার খরচের জন্য তাকে কোর্টে আসতে হয়েছে। 2020 সালের ঘটনা। আমি যদি বলি 28/9/2020 ও ইনজুর্ড হয়েছে। 27/12/2020 এখানে রুল হয়েছে। হাইকোর্টের জাজমেন্ট পেতেও অনেক কাঠখড়। 2020-এর মামলা 31/1/2024 সালে হাইকোর্টে জাজমেন্ট হয়েছে। জাজমেন্ট মিউচুয়ালি হয়েছে। জাজমেন্টে ইয়াকুব কারখানার মালিক বলেছে টাকা দিয়ে দিবে, সেই অনুসারে ইনস্টলমেন্টও হয়েছে, কিন্তু সেটি দেয়নি। না দিয়ে অ্যাপিল করেছে। অ্যাপিলের ডিভিশন 19/11/2024 জাজমেন্ট দিয়েছে। এরপরেও কন্টেম্প করতে হয়েছে এই টাকা পেতে। আজকে 2026 সালের আজকে মাঝামাঝি এবং 2026 সালের শেষের পথে। যাই হোক, এই দীর্ঘ পথ এই নাহিদ আপনাদের সহযোগিতায় অতিক্রম করেছে। মিডিয়াতে আপনারা সরব ছিলেন। এই অমানবিক কাজ, এই অমানবিক ক্ষতির জন্য আমাদের সাংবাদিক, আইনজীবী এবং যারা যারা সম্পৃক্ত ছিল প্রত্যেকের কর্নার থেকে আপনারা কাজ করেছেন, সহানুভূতি দেখিয়েছেন এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনারা লড়াই করেছেন। আমি একজনের কথা বলি, আমাদের মাসুদুর রহমান আমাকে এখানেই আমার হাতে তুলে দিয়েছে যে ওদের কেসটা আপনি করে দেন অ্যাপিলেট ডিভিশনে। তা আমি ধন্যবাদ জানাই সবাইকে। সাথে এই কোর্টে যারা হাইকোর্টে রায় দিয়েছেন, মাননীয় বিচারপতিদ্বয়কে, অ্যাপিলেট ডিভিশনকে, কারণ বাংলাদেশে এই ধরনের ঘটনায় ক্ষতিপূরণ পাওয়া খুবই রেয়ার। আমাদের সক্ষমতা অর্জিত হয়েছে, একটা মেসেজ যাবে এই ক্ষতিপূরণের মাধ্যমে। এর আগে নিয়ামুল 30 লাখ টাকার ক্ষতিপূরণের আদেশ ছিল, 15 লাখ টাকা দিয়েছে, বাকি 15 লাখের জন্য তালবাহানা। প্রতি মাসে তাকে 7,000 টাকা দেওয়ার কথা তার পড়ালেখার জন্য 18 বছর পর্যন্ত, সেটিও দেওয়া হচ্ছে না। অবশেষে আজকে গত সপ্তাহে মামলা ছিল, 5 লাখ এনেছে, কোর্ট বলছে না পুরো টাকা দিতে হবে। আজকের ডেট ফিক্স করেছে, আজকে ওরা পুরো টাকা দিয়েছে এবং সাথে 7,000 টাকার 6 মাসের বকেয়া 42,000ও দিয়েছে এই পে অর্ডারের মাধ্যমে। আমি আপনাদেরকে পে অর্ডারগুলো আপনাদেরকে আমি দেখাতে চাই এবং একটা স্বস্তি পাচ্ছি যে একটা কেস একটা গুড রিজনে লড়ে শান্তি পাচ্ছি। চেষ্টা করেছি নিয়ামলের পক্ষে কথা বলতে, আর এই জাজমেন্টটা মাইল ফলক হয়ে থাকবে। আশা করি শিশুদেরকে নিয়ে কোনো কারখানা অন্তত জীবন মৃত্যুর খেলা খেলবে না। আশা করি আমাদের শিশুরা স্কুল যাবে, কলেজে যাবে, যেই সময় পাঠদানের কথা সেই সময় তারা অন্য কাজে ব্যস্ত হবে না। আশা করি আমাদের পথে ঘাটে আর কোনো শিশু ঘুমাবে না। এই আশাটা আমরা করতেই পারি। আর এই জাজমেন্টের মাধ্যমে যেটি প্রতিষ্ঠিত হয়েছে, ভবিষ্যতেও অন্যরা যারা ক্ষতিগ্রস্ত হবে তারাও এমনিভাবে ক্ষতিপূরণ পাবে। তাদের অ্যাটলিস্ট বেদনায় কিছুটা কমতি হবে, এতটুকুই। আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সহযোগিতার জন্য। 2020 থেকে 2026 7 বছর, 7 বছরের আইনি লড়াই। এবং আমি আরেকজনের কথা বলতে চাই, হাইকোর্টে মিস্টার অনিকার হক, যার পর নয় পরিশ্রম করেছেন, কৃতিত্ব তারও, বাকিরউদ্দিন ভূঁইয়া, ক্রেডিট গোস টু দেম অলসো। আর আপনাদের কথা আমি আগেই বলেছি, এখনো বলছি, এক্স্যাক্টলি পুলিশ সুপারকে দিয়ে। এখন আজকে উনি তেমন মন্তব্য করেনি, তবে মামলাটা চলমান, কন্টেম্প্ট, কারণ 7,000 টাকার বিষয় এখনও আছে। আমাকে বলেছে আমরা ফর দ্য টাইম বিং অ্যাডজন করেছি, যদি এই 7,000 টাকা দিতেও তালবাহানা করে আপনি আমাদের নোটিশে আনবেন। আর ওনাকে পুলিশ দিয়ে আনতে বাধ্য হয়েছে আদালত, এরপরেও আসেনি, এরপরেও অনেক দিন অনুপস্থিত ছিল। কোর্ট উষ্ম প্রকাশ করেছেন। যাই হোক, আমরা নাহিদের পক্ষে লড়েছি, নাহিদের স্বস্তি হচ্ছে টাকাটা পাওয়া।
কতদিন সে বারান্দায় ছিল, পরীক্ষা না দিয়েও এসছে কোর্টে। আমি বকেছি যে তুমি পরীক্ষা দাও, আমি তো আছি। তো সব কিছু মিলিয়ে যাই হোক, আমরা তো যে দেশে বসবাস করি, আমাদের রুল অফ ল, আমাদের এই কোর্ট কাছারি, আমরা যারা দায়িত্ব, আমরা যারা প্রফেশনাল ডিউটি করি, সবারই তো দায় আছে, আমরা দায় এড়াতে পারি না। আমরা আশা করি আমাদের এই দায়গুলো প্রতি আমরা মনোযোগী হব। যে যে অবস্থায় আছে, সাংবাদিক, লয়ার, আদার পিপল, সিটিজেন, যারা যে অবস্থায় আছে, আমরা শুরু করব। আমাদের আশেপাশে অনেক বড় উদাহরণ আছে, উন্নত বিশ্বের বড় উদাহরণ আছে। আমরা আশা করি এগুলো প্রতিপালন করব। ও, আদালতের নির্দেশ, কিন্তু এই টাকাটা নাহি কিন্তু এখন খরচ করতে পারবে না। তার নামে এফডিআর হবে, আগেরগুলো এফডিআর হয়েছে, আমি চেক করব, চেক করে এই এফডিআর গুলো যাতে এনশিওর হয়। তার নামে এফডিআর হয়েছে, নির্দিষ্ট ব্যাংকও আদালত বলে দিয়েছে, সেই ব্যাংকে খোঁজ নিয়ে আমি এগুলো ডিসপাস করব। আমি আজকেই কিন্তু তার হাতে এই ইয়াটা দিচ্ছি না, আমি ব্যাংকের সাথে কনফার্ম হয়ে, কারণ আদালতের নির্দেশ আছে ওই ব্যাংকে এফডিআর তার নামে করবে এবং 18 বছর আগ পর্যন্ত বা 10 বছর পর্যন্ত এটা এফডিআর থাকবে, এটা ভাঙা যাবে না, খরচ করা যাবে না। তার পড়ালেখার খরচ তো 7,000 দিয়ে চলবে। এটি আদালতের নির্দেশ। 10 বছর, তখন 10 বছর ছিল না, 10 বছর ছিল না যখন সে হাত হারায়। এখন তার বয়স 16 বছর, 6 বছর, ইয়েস। আরো 2 বছর 7,000 করে পাবে, 18 পর্যন্ত তোমার পড়ালেখার খরচ। তো সুতরাং আপনাদেরকে ধন্যবাদ, এতটুকুই আজকে। আমার নাম মোহাম্মদ নাহিম হাসান নাহিদ। আমি ক্লাস এখন 8-এ পড়ি। তো আমি যখন আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করে করোনার সময়, তখন আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করার পরে আমাদের পারিবারিক আর্থিক অবস্থা খুব খারাপ হয়। তখন আমাদের বাসার মালিক, আমরা যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসার মালিকেরই ওয়ার্কশপ ছিল। তো আমার বাবার কাছে আয়সা বলে, আমার আব্বুর কাছে আয়সা বলে মালিক যে আপনার ছেলে তো এখন স্কুলে যায় না, স্কুল পড়া বন্ধ, আপনার ছেলেকে অফিসে কাজ দিবেন না, 2,000 টাকা বেতনে। তো আমার বাবা অসুস্থ ছিল, তাই আমাকে অফিসের কাজে দিয়েছিল। তো আমি ওখানে অফিসে অনেকদিন কাজ করি, কাজ করার পরে যখন লকডাউন ছাড়ে, তো হঠাৎ একদিন মালিক এসে বলে যে আমাকে ওয়ার্কশপের ভিতরে নিয়ে কাজ করায় দে। তখন আমি বলছি যে না, আমি কাজ করব না ওয়ার্কশপের ভিতরে। তখন ম্যানেজার আমাকে নিয়ে কাজ করতে যায় ওয়ার্কশপের ভিতরে। তখন আমি বলছি যে না, আমার আব্বু আম্মা আমাকে এই কাজে দেয় না, আমি এই কাজ করব না। তখন আমাকে মারধর করে, মারধর করে যখন কাজ করায়, তখন আমার মেশিনের ভিতরে ডাইন হাতটা চলে যায়। আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে। আজকে আমি আমার বাবার কাছে চিরঋণী থাকবো। আজকে আমার এই মামলার জন্য আমার বাবা মা এখন পাগল হয়ে রাস্তায় ঘুরে। আমার বাবা আমার জন্য ভেঙে গেছে। বিশেষ করে আপনারা আমার পাশে থাকার জন্য আজকে আমি এই ক্ষতিপূরণ পেয়েছি। আমার যে আঙ্কেল থাকার জন্য আমি আজকে এই ক্ষতিপূরণ পেয়েছি। আপনারা আমাদের পাশে থাকার জন্য আমি এই ক্ষতিপূরণ পেয়েছি। আমার অনেক আঙ্কেল আছে, বাকির আঙ্কেল আছে, আপনারা সবাই আমাদের পাশে থাকার জন্য আমি আজকে আমার এই ক্ষতিপূরণ পেয়েছি। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি চাই আমার মতন অত্যাচারী যেন আর কোনো, আমার মতন বয়সে আর কোনো ভাই না হয়। আমি চাই আমার মতো এত অত্যাচারী, এত নিষ্ঠুরতা যেন কোনো ভাই আর না হয়। এটুকুই আমার বক্তব্য।